আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমরা নবম দশম শ্রেণীর রেয়ামিল অধ্যায় 9 এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম। এর ধারাবাহিকতায় আজ আমরা শিখব রেয়ামিলে কোন কোন দফা অন্তর্ভুক্ত হবে না এই বিষয়টা নিয়ে। চলো দেখি কোন কোন দফা রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। তো দেখো, প্রথমে রেখেছি প্রারম্ভিক বা 1-1-2016, যেটা বছরের প্রথম দিন সেটাকে বলা হয় প্রারম্ভিক। অনেক ক্ষেত্রে পরীক্ষায় তোমাকে ডেট দিয়ে দিবে 1-1-2026, এর মানে কি জানুয়ারির 1 তারিখ 2026 সাল, মানে বছরের প্রথম দিন, তাই না? এটাকে বলা হয় প্রারম্ভিক। এখন প্রারম্ভিক কিছু দফা আসে না, কি কি? হাতে নগদ। এখন এই হাতে নগদের আরো নাম আছে, নগদ তহবিল, নগদ উদ্বৃত্ত। রেয়ামিলে যখন আসবে হাতে নগদ, নগদ তহবিল, নগদ উদ্বৃত্ত, যদি বলে প্রারম্ভিক তাহলে সেটা রেয়ামিলে আনা যাবে না। আবার যদি ডেট দেওয়া দেয় 1-1-2026, সেটাও আনা যাবে না। তবে দেখো, যদি সমাপনী হাতে নগদ বলে বা 31-12-2026 সালে হাতে নগদ বলে, সেটা রেয়ামিলে আসবে। ঠিক আছে, একটু খেয়াল করে নিবে। এরপর দেখো ব্যাংক জমা, ব্যাংক তহবিল, ব্যাংক উদ্বৃত্ত, এইটাও 1 তারিখেরটা আসবে না, মানে প্রারম্ভিকটা আসবে না। তাহলে আসবে কোনটা? 31 তারিখেরটা বা সমাপনীটা আসবে, খেয়াল রাখবে। এরপর দেখো দেনাদার বা প্রাপ্য হিসাব। তো দেনাদার প্রাপ্য হিসাব এইটাও 1 তারিখেরটা আসবে না, আসবে কোনটা? সমাপনীটা, মানে 31 তারিখেরটা। আবার খেয়াল করো পাওনাদার, তার আরেক নাম প্রদহ হিসাব। তো পাওনাদার বা প্রদহ হিসাব এইটাও রেয়ামিলে 1 তারিখেরটা, মানে প্রারম্ভিকটা আসে না, আসবে কোনটা? সমাপনীটা বা 31-12-2026, বছরের শেষের দিনেরটা আসবে। এরপরে দেখো ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংক জমা অতিরিক্ত উপরে সবগুলার ন্যায় 1 তারিখেরটা আসবে না, মানে প্রারম্ভিকটা আসবে না, তাহলে আসবে কোনটা? সমাপনীটা আসবে। এরপরে দেখো সমাপনী, সমাপনী কিছু এন্ট্রি আবার রেওয়ামিলে আসে না, তার মধ্যে কোনটা? তার মধ্যে মজুদ পণ্য, মণিহারি। মনে রাখো মোমো, মোমো মানে কি আমরা যে খাই সেই মোমো না, মণিহারির ম আর মজুদ পণ্যের ম, তার মানে কি মমো রেওয়ামিলে 31 তারিখেটা কখনোই আসবে না। 31 তারিখের আরেক নাম কি? সমাপনী। এর মানে কি মজুদ পণ্য সমাপনী আসে না, মণিহারি সমাপনী আসবে না, বা 31 তারিখেরটা আসবে না। তবে কি যদি 1 তারিখেটা দেওয়া থাকে, আবার খেয়াল করো শোনো, যদি 1 তারিখেটা দেওয়া থাকে অথবা যদি বলা হয় প্রারম্ভিক, সেটা কিন্তু আসবে, সব সময় এই নিয়মটাই চলবে। তবে দেখো একটু সতর্কতা দেয় তোমাদের। সতর্কতা কি? অনেক ক্ষেত্রে যদি প্রশ্নে সমন্বিত ক্রয়ের কথা বলে, এটা ঠান্ডা মাথায় নিয়ে নাও। যদি প্রশ্নে কখনো সমন্বিত ক্রয় বলে, কি বলে? সমন্বিত ক্রয়। আমরা যে রেয়ামিল দেখবো বিভিন্ন ডাটা থাকে, অনেকগুলো এন্ট্রি থাকে, ওইখানে যদি কোথাও সমন্বিত ক্রয় লেখাটা উল্লেখ থাকে, তাহলে আবার আরেকটা নাম থাকতে পারে বিকৃত পণ্যের ব্যয়। যদি সমন্বিত ক্রয় অথবা বিকৃত পণ্যের ব্যয় উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? মজুদ পণ্য উল্টা কাজ করবে। সবসময় তো কোনটা আসে না? 31 তারিখেরটা আসে না, তখন 31 তারিখেরটা আসবে, সমাপনীটা আসবে, 1 তারিখেরটা আনতে পারবো না। ভালো করে খেয়াল করে নাও, সবসময় মজুদ পণ্য মণিহারি কোনটা আসে না? 31 তারিখেরটা আসে না। যদি প্রশ্নে সমন্বিত ক্রয় বা বিকৃত পণ্যের ব্যয় উল্লেখ থাকে, তখন উল্টা কাজ করবে, রিভার্স কাজ করবে। আরেকটা জিনিস দেখো, সতর্কতা, যদি প্রশ্নে ব্যবহৃত মণিহারি উল্লেখ থাকে, তাহলে সমাপনী মণিহারি আসবে। মণিহারি সবসময় কোনটা আসে না? 31 তারিখেরটা আসে না। কিন্তু আমরা যে চার্ট থাকবে রেওয়ামিলের, ওইটার মধ্যে কোনো এন্ট্রির মধ্যে যদি উল্লেখ থাকে মণিহারি অব্যবহৃত বা অব্যবহৃত মণিহারি উল্লেখ থাকে, তখন উল্টা কাজ করবে, রিভার্স কাজ করবে। তখন মণিহারি 31 তারিখেরটা আসবে বা সমাপনীটা আসবে, 1 তারিখ বা প্রারম্ভিকটা আনতে পারবো না। তাহলে এই ছোট একটা যে সতর্কতা ছিল, এটা তুমি মাথায় একটু রাখা দাও, তাহলে তুমি কখনো রেওয়ামিলের এই দফাগুলোয় আটকাবে না বা তোমাকে বিচলিত করতে পারবে না। আরো কিছু দফা রেওয়ামিলে আসে না, দেখো। এখন এটা কি কি? সম্ভাব্য সম্পদ, সম্ভাব্য আয়, সম্ভাব্য দেনাদার, সম্ভাব্য দায়, সম্ভাব্য ব্যয়, সম্ভাব্য পাওনাদার। মুদ্রা কথা, সম্ভাব্য কোনো কিছুই রেওয়ামিলে আসবে না। কি বললাম? সম্ভাব্য কোনো কিছু রেওয়ামিলে আসবে না। তো সম্ভাব্য কোনো দফায় রেওয়ামিলে অন্তর্ভুক্ত করা যাবে না। তো আশা করি তোমরা খেয়াল করে রেখেছো বা সুন্দরভাবে বুঝতে পেরেছো। জাস্ট একটু মেমোরাইজ করে নিও বা একটু ভিডিওটা টেনে টেনে ব্যাগে পিছনে টেনে টেনে দেখো কোন কোন দফাগুলো রেওয়ামিলে আসবে না। আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে রেওয়ামিলে যে যে দফা আসবে না সেটা বুঝতে পেরেছো। তারপরও যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি ইনশাল্লাহ প্রত্যেকের সমস্যা সমাধানের চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।